Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. An Astrologers Day এর one shot video already upload হয়ে গেছে। সমস্ত কিছু সাজেস্টিভ নোটস অ্যাকচুয়ালি বলা ভুল হবে, জাস্ট সাজেস্টিভ হাইলাইটস ডিসকাস হয়ে গেছে। তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা না দেখে থাকো তো উপরে আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা এখনই সেই ভিডিওটা দেখে নাও। তারপর এখন আমাদের সেকেন্ড চ্যাপ্টার দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এটারও ওয়ান লাইনার হাইলাইটস আমরা আলোচনা করব। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হু ইজ দ্য অথর অফ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ? সবাই জানি সিস্টার নিবেদিতা। কোন বইয়ে এটা পাবলিশ হয়েছিল? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। কোয়েশ্চেন আসবে কত নাম্বার চ্যাপ্টার এই মানে দ্য মাস্টার অ্যাজ আই স হিম এর কত নাম্বার চ্যাপ্টার? 11 চ্যাপ্টার, মনে রাখবে। এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ এখান থেকেও আসতে পারে। কোন সালে পাবলিশ হয়? 1910 সাল। হোয়াট ফিলসফি ওয়াজ দ্য স্বামী আ স্ট্রিক্ট ফলোয়ার অফ? স্বামীজি কোন ফিলসফির বা কোন দর্শনশাস্ত্র অনুসরণ করে চলতেন? অদ্বৈত বেদান্ত। হোয়াট ওয়্যার দ্য স্বামীজ প্রাইমারি স্ক্রিপচারাল অথরিটিস? কী কী ছিল মনে করে দেখো, বেদ এবং উপনিষদ। নেক্সট কি বলছে, অ্যাট হোয়াট এজ ডিড স্বামী ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি? কোন বয়সে স্বামী বিবেকানন্দ সমাধিতে যাওয়ার সেই জ্ঞান বা সেই গুণ রপ্ত করেছিলেন? 8 বছর বয়সে মাত্র। এটা খুব ইম্পর্টেন্ট থাকতে পারে, মাথায় রাখবে। কোন রিলিজিয়াস গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তার ইউথে, তার ইয়াং এজে? সাধারণ ব্রাহ্ম সমাজ। নেক্সট হচ্ছে, হোয়াট ওয়ার্ড ওয়াজ কনস্ট্যান্টলি অন দ্য স্বামীজ লিপস ইন ইন্ডিয়া? স্বামীজি যখন ইন্ডিয়ায় থাকতেন তখন কোন শব্দটা তার মুখে সবসময় জড়িয়ে থাকতো? না, মাদার শব্দটা সবসময় তার মুখে জড়িয়ে থাকতো। ক্লিয়ার? আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি ভিডিওটা শেষ করে দেওয়া, ভিডিওটা লেন্দি যাতে না হয়। একটু তাড়াতাড়ি বলছি, তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা একটু স্পিড কমিয়ে দেখো অথবা বারবার দেখো, ইউটিউবে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট দেখো, চলো। which deities worship did the Swami have a complicated relationship with? কোন দেবতার সঙ্গে একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ ছিল? কালীর সঙ্গে। প্রথমে তার পূজা করতেন না, প্রথমে কালীকে মানতেন না, তারপর কালীর ভক্ত হয়ে উঠেছিলেন। নেক্সট কি বলছে, হোয়াট ডিড দ্য স্বামী সে অ্যাবাউট দ্য ওয়ার্শিপার্স অফ মাদার? কি বলেছিল? worshippers of mother, they are from their birth in her incarnation of the sword। ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, হাউ ডিড স্বামী ভিউ দ্য অ্যাক্ট অফ ক্রিঙ্গিং টু দ্য মাদার ডিউরিং প্রেয়ার? মায়ের কাছে ক্রিঙ্গিং বা দিনহীন করে বা যাই হোক কাকুতি মিনতি করে চাওয়াটা কীভাবে উনি কীভাবে অ্যাপ্রোচ করেছিলেন? উনি এটা কমপ্লিটলি ডিসঅ্যাপ্রুভ করেছিলেন। দিয়ে কি বলেছিলেন? কি ইনস্ট্রাক্ট করেছিলেন? মেক হার লিসেন। হোয়াট ওয়াজ দ্য স্বামীজ অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যানিমাল স্যাক্রিফাইস? অ্যানিমাল স্যাক্রিফাইস নিয়ে উনি কী বলেছিলেন? উনি সেটাকেও ডিসঅ্যাপ্রুভ করেছিলেন। ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্শিপ ডিড দ্য স্বামী রিফিউজ টু টলারেট? কী ধরনের ওয়ার্শিপকে উনি টলারেট করতে পারতেন না? না, ব্লাড অফারিংস টু ডিমন্স অ্যাটেন্ডিং কালী। ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট ডিড দ্য স্বামী ডেসক্রাইব দ্য রিলেশনশিপ হাউ ডিড দ্য স্বামী ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন গুড অ্যান্ড ইভিল ইন দ্য কন্টেক্সট অফ মাদার ওয়ার্শিপ? He sought to recognize the mother in both, viewing God as manifesting through both। তাহলে স্বামীজির মতে ঈশ্বরের বাস কোথায়? ভালো এবং খারাপ উভয়ের মধ্যে ঈশ্বরের বাস রয়েছে। নেক্সট, হোয়াট ডিড দ্য স্বামী থিঙ্ক অফ ওয়ার্শিপ দ্যাট অ্যাভয়েডস দ্য টেরিবল অ্যাসপেক্টস অফ গড? স্বামীজির মতে যে সমস্ত ওয়ার্শিপ টেরিবল অ্যাসপেক্টস অফ গডকে অ্যাকসেপ্ট করে না, তার জন্য স্বামীজি কি বলেছিলেন? সেগুলো নিছক শপকিপিং, দোকানদারি ছাড়া আর কিছুই নয়। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ডিড দ্য স্বামী সে অ্যাবাউট মেন বর্ন টু সিক আফটার পেন? কি বলেছিলেন? কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন অ্যাজ প্লেজার। এই কথাগুলো মাথায় রাখবে, লাইন তুলেও কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কি বলছে দেখো, উইচ ফিগার ডিড স্বামী বিলিভ ডেডিকেটেড হিম টু দ্য মাদার? কার জন্য বিলিভ করতেন এটা যে তাকে কালীর কাছে ডেডিকেট করেছিল? কে ডেডিকেট করেছিল? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এটাও ইম্পর্টেন্ট। হাউ লং ডিড রামকৃষ্ণ লিভ আফটার ডেডিকেটিং দ্য স্বামী টু মাদার? এটাও ইম্পর্টেন্ট। কত বছর তারপর শ্রী রামকৃষ্ণ বেঁচেছিলেন? 2 বছর বেঁচেছিলেন। যেগুলো স্টার দিচ্ছে সেগুলো একটু বেশি ভালো করে দেখবে।
What was the Swami's ultimate realization regarding Kali? Ultimate realization কি ছিল কালীকে নিয়ে? He had to accept her despite initial resistance. প্রথম পর্যায়ে উনি অ্যাকসেপ্ট করেননি, ডিনাই করেছিলেন, তারপরে উনি কালীকে অ্যাকসেপ্ট করেছিলেন। নেক্সট কি বলছে, হোয়াট ডিড দ্য স্বামী বিলিভ অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস? ব্রহ্ম এবং গডসদের রিলেশনশিপের ব্যাপারে কি বলেছিলেন, কি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে? অ্যাকচুয়ালি উনি গড এবং ব্রহ্ম উভয়কে বিলিভ করতেন, উনি ব্রহ্মেও বিশ্বাসী প্লাস সমস্ত গডসেও বিশ্বাসী। হাউ ডিড দ্য স্বামী রিকনসাইল দ্য ওয়ার্শিপ অফ মাদার উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ? স্বামীজি কিভাবে রিকনসাইল করেছেন, রিইউনাইট করেছিলেন কিভাবে না সর্বোচ্চ বেদান্তিক থিওরি এবং ব্রহ্মকে, যেটা মানে অদ্বৈত বেদান্তে যে ব্রহ্মে বিশ্বাসী সেটার সঙ্গে মাদার ওয়ার্শিপকে উনি কীভাবে রিকনসাইল করেছিলেন? হি সার্ভড অ্যাজ দ্য রিকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস। উনি নিজেই রিকনসিলিয়েশন ছিলেন এই দুটো অপোজিটের। কে বলেছিল কথাটা? সিস্টার নিবেদিতা বলেছিলেন কথাটা। হোয়াট ডিড দ্য স্বামী ইমপ্লাই অ্যাবাউট দ্য ফর্মস অফ গডস seen by bhaktas? They are not merely symbols but actual forms seen by devotees. যে ভক্তের যে দেবতাকে যেভাবে ইমাজিন করে গড, সে ভক্তর কাছে তেমনই। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্রেট টিচার ডিড সিস্টার নিবেদিতা ফলো? খুব ইজি, স্বামী বিবেকানন্দা। হোয়াট ডিড দ্য স্বামী অফেন সে অ্যাবাউট ওয়ার্শিপিং দ্য টেরিবল? কি বলেছিলেন টেরিবলকে ওয়ার্শিপের জন্য? কোন কোটেশন ছিল না, আই ওয়ার্শিপ the terrible. How did the Swami view consolation offered by worship to a kind God? A fundamentally egoistic. Next কি বলছে, what was the Swami's position on the necessity of taking on the Indian consciousness? Indian consciousness সম্বন্ধে উনি কি বলেছিলেন? It was essential for understanding Indian system of worship. Indian worshipping system গুলোকে বুঝতে হতো, ঠিক আছে, স্বামীজি তাই বলেছিলেন। হোয়াট ডিড দ্য স্বামী সে অ্যাবাউট দ্য নেসেসিটি অফ স্পিকিং টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ? কি বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা ওনাকে শিখিয়েছিলেন যে আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজ ভাষায় কথা বলা উচিত, ঠিক আছে, প্রত্যেক মানুষের কাছে তার নিজের রিলিজিয়ন প্রিয়। এই কথাটা সিস্টার নিবেদিতা বলেছিলেন যে ধর্ম যদি ল্যাঙ্গুয়েজ হয়, রিলিজিয়ন যদি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজ ল্যাঙ্গুয়েজে কথা বলা উচিত। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য স্বামী গিভ রিগার্ডিং ফরেন ভিজিটার্স অ্যাট কালীঘাট? কালীঘাটে যে সভা হওয়ার কথা ছিল, সেই সভায় যে বিদেশিরা আসবে, সেই বিদেশিদের জন্য কি বলেছিলেন? দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ অ্যান্ড সিট অন দ্য ফ্লোর লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স। বাকি অডিয়েন্সরা যেভাবে বসবে, জুতো খুলে মাটিতে যেভাবে বসবে, ঠিক সেভাবে তাদেরও বসতে হতো। Which poem did the Swami shyly reference to describe his position on Brahmo বা Brahman and the gods? Colonel Hayes Guardian Angels, এটা স্টার দিয়ে রাখো। কোয়েশ্চেন আসতেই পারে কর্নেল হের কোন কবিতার কথা বলা হয়েছে, তখন কি হবে? গার্ডিয়ান এঞ্জেলস, ঠিক আছে। নেক্সট কি বলছে, হোয়াট ডিড দ্য স্বামী বিলিভ অ্যাবাউট দ্য ফিউচার রিকগনিশন অফ রামকৃষ্ণ পরমহংস? that he would be seen as an incarnation of Kali. উনি কি বলেছেন? রামকৃষ্ণ পরমহংসের ভবিষ্যতে কিভাবে দেখা হবে না, ওনাকে কালীর অবতার হিসেবেই দেখা হবে। দেখো এখনো তাই মনে করা হয়। হোয়াট রিয়েলাইজেশন ডিড সিস্টার নিবেদিতা রিচ অ্যাবাউট রিলিজিয়ন্স? না রিলিজিয়ন সম্পর্কে সিস্টার নিবেদিতা কি সিদ্ধান্তে কি তার রিয়েলাইজেশন হয়েছিল? না এই যে বললাম একটু আগে, রিলিজিয়ান্স হচ্ছে ল্যাঙ্গুয়েজের মতো এবং আমরা আমাদের প্রত্যেকের তার নিজ ভাষায়, তার নিজের ভাষায় তাদের সঙ্গে কথা বলা উচিত। মানে সামনের জন যে ভাষা বা যে রিলিজিয়ানে বিলিভ করে তার সঙ্গে তার রিলিজিয়ান অ্যাকর্ডিং কথা বলা উচিত, অর্থাৎ সামনের জন্য রিলিজিয়ানকে কখনো ছোট করা উচিত নয়। প্রত্যেকের কাছে তার নিজ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। হোয়াট ফ্রেজ ডিড দ্য স্বামী ইউজ টু এক্সপ্রেস হিজ কমপ্লিট সাবমিশন টু কালী? কোন ফ্রেজ ইউজ করেছিলেন নিজেকে কালীর কাছে কমপ্লিট সাবমিশন এই কথাটাই বোঝানোর জন্য? শি মেড আ স্লেভ অফ মি, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। হু ডিড দ্য স্বামী কম্পেয়ার রামকৃষ্ণ পরমহংস টু
ইন টার্মস অফ ফাইন্ডিং আ ডিসিপল কার সাথে কম্পেয়ার করা হয়েছিল? গুরু নানকের সাথে কম্পেয়ার করা হয়েছিল। অ্যাস্ট্রোলজার্স ডে গুরু নায়ক আর গুরু নানক দুজনকে ভুল করে দিও না। What did the Swami say about the gods upon returning from pilgrimage in Kashmir? These gods are not merely symbols, they are the forms that bhaktas have seen. এটা একটু আগে বললাম। How did the Swami describe the impersonal God? Impersonal God কি কিভাবে describe করেছিল? Now the impersonal God seen through the mists of sense is personal. এটাও মাথায় রেখে দিও। ভিডিওতে এগুলো বোঝানো আছে, ডিটেল ভিডিওতে এগুলো বোঝানো আছে, উপরে আই বাটনে লিঙ্ক আসছে, সে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? কেননা এই ওয়ান শটে এত কিছু দেওয়া পসিবল নয়। নেক্সট দেখো কি বলছে। What was the Swami's attitude towards the compatibility of the mother and Brahman? He acknowledged the challenge of reconciling them. Next, what did the Swami believe about ultimate realization of worship? তাহলে ultimate realization of worship বা পূজা বা উপাসনার চরমতম পর্যায় বা চরমতম রিয়েলাইজেশন সম্বন্ধে কি বিলিভ করতেন? যে আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ, হয় মা ব্রহ্মে রূপান্তরিত হবে, অথবা ব্রহ্ম মাস্ট বিকাম দ্য মাদার। এটাও ইম্পর্টেন্ট, এটাও স্টার দিয়ে রেখে দাও। What did the Swami say about Kali worship in the Indian future? Kali worship সম্বন্ধে কি বলেছিলেন? It would be central to the worship of Indian future. ঠিক আছে। নেক্সট, what did the Swami believe was necessary to reach the ultimate realization of Brahma? Going through experience of mother worship. How did Sister Nivedita describe the Swami's role in her understanding of Indian religious consciousness? সিস্টার নিবেদিতা কি মনে করতেন? হি ওয়াজ আ বর্ন এডুকেটর, এবং তাকে প্রতিটা পদক্ষেপে সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ গাইড করেছিলেন। হোয়াট ডিড দ্য স্বামী সে অ্যাবাউট দ্য ফাইনাল এক্সপ্লেনেশন অফ দ্য ইমেজ অফ কালী? কালীর ফাইনাল ইমেজ এক্সপ্লেন করতে গিয়ে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি হবে উত্তরটা? ইট ইজ আ বুক অফ এক্সপিরিয়েন্স। তাহলে কালী হচ্ছে কি? কালী হচ্ছে একটা বুক অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এবং আলটিমেটলি আমরা কি জানতে পারি? যে শেষকালে কিছুই নেই। আশা করি মনে থাকবে। নেক্সট দেখো, what phrase did the Swami use to describe spiritual journey? Turning pages of the book of experience. স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলেছেন? না পাতার পর পাতা উল্টে যেতে হবে। কি কার? না এই বুক অফ এক্সপিরিয়েন্সের। কে হচ্ছে বুক অফ এক্সপিরিয়েন্স? গডেস কালী, মাথায় রাখবে। নেক্সট, what did the Swami believe about the necessity of experiencing the mother before realizing Brahman? It was necessary to experience her fully before realizing Brahman. ব্রহ্মকে জানতে গেলে কালীকে অবশ্যই জানতে হবে। What did the Swami believe about the relationship between complexity and unity in Brahmo? Unity in complexity just as the multitude of cells that makes up a body. ঠিক যেমন বিভিন্ন কোষ মিলে মানব শরীর তৈরি হয়, ঠিক সেরকমই বিভিন্ন রকম গডের উপস্থিতিতেই এই আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি। নেক্সট কি বলছে দেখো, হোয়াট অ্যানালজি ডিড দ্য স্বামী ইউজ টু ডেসক্রাইব দ্য ফর্মস অফ গডস? ঠিক ব্রেন সেন্টার যেভাবে হয় না বিভিন্ন রকম কোষ যুক্ত হয়ে আমাদের মস্তিষ্ক তৈরি, ঠিক একইভাবে উনি না বিভিন্ন ফর্মস অফ গড বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? What did the Swami think of traditional view of God as the merciful? He found it limiting and insufficient. How did the Swami describe the worship of terrible? As a deeper and bolder form of devotion. ঠিক আছে? What did the Swami believe about God manifesting through both good and evil? It showed the boldness and truth of his teaching. How did the Swami view the role of personal experience in religious realization? As essential to understanding the truth of worship. পার্সোনাল এক্সপিরিয়েন্সের রোলকে
রিলিজিয়াস রিলেশন হিসেবে কীভাবে দেখেছিলেন? না, আনসারটা হবে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রুথ অফ ওয়ারশিপ। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রুথ অফ ওয়ারশিপ, পূজার সত্যতা উপলব্ধি করতে হবে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড সিস্টার নিবেদিতা কনক্লুড দ্য স্বামীজ লাইফ অ্যান্ড টিচিং? কি বলেছিলেন? না, হি ওয়াজ আ উইটনেস টু রিকনসাইল দ্য অপোজিটস অ্যান্ড দ্য ট্রুথস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স। ওই যে বলেছিলাম, ব্রহ্ম এবং কালীর মেলবন্ধন যদি কোথাও হয় তো সেটা স্বামীজির মধ্যেই হয়েছে। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ইভেন এন্ড স্ক্রিনেও দেখো তোমরা কোথাও স্বামীর মাদার ওয়ারশিপের ভিডিও আসছে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নাও। যদি এই চ্যাপ্টারটা নিয়ে প্রবলেম থাকে, আমি অলরেডি আমার অফলাইন ব্যাচের ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা সে গোটা প্লেলিস্টটাও দেখতে পারো, প্রবলেম নেই। আর যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে, কাজে লাগে, তো প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে দাও অতি অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।